আইন নয়, ইল্লিগাল, সেটাই আইন। মুখ্যমন্ত্রী আরজি করের ঘটনার সময় বলেছিলেন প্রতিটা আমরা এই কলেজের ইউনিয়ন ইমিডিয়েটলি করাচ্ছি, কিন্তু হয়নি। আজকে অশোক দেব বলছেন যে উনি হচ্ছেন গভর্নিং বডির প্রেসিডেন্ট, উনি কিছুই জানেন না। ইউনিয়ন রুম খুলছে, ইউনিয়ন রুমে কোন কোন নেতারা দাদাগিরি করছে, ছাত্র পরিষদের নেতারা। আপনাদের মধ্যেই একজন সংবাদ মাধ্যম রিপোর্ট করেছেন একটি ছেলে কমপ্লেন করেছে, এবং বেশ কয়েকজন পড়ুয়া ফার্স্ট ইয়ারের, তাদেরকে বলা হয়েছে তুমি যদি ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদ না করো তুমি এখানে পড়তে পারবে না। এবং সে বলেছে আমি তো রাজনীতিতে ইন্টারেস্ট নেই, আমি তো পড়াশোনা করতে এসেছি। তাকে বেধড়ক মারা হয়েছে। সে তার বাবা মাকে নিয়ে যখন ভাইস প্রিন্সিপাল নয়না চ্যাটার্জির সাথে দেখা করেছে, নয়না চ্যাটার্জি স্বীকার করেছেন হ্যাঁ এসেছিল। অশোক দেব বাবু, আপনিও বিষয়টি জানেন। এবং মিটিং করে তার বাবা মাকে নিয়ে বেরোবার সময় সেই মিটিং করে রাস্তায় তাকে হেনস্থা করা হয়েছে, তার বাবা মাকে হেনস্থা করা হয়েছে, তাদেরকে বন্ধ করে রাখা হয়েছে। আপনাদের সংবাদ মাধ্যমের রিপোর্ট। তাহলে আজকে কোন সাহসে বাবা মারা তার ছেলে মেয়েদের, তার মেয়েদের এবং ছেলেদেরও, শুধু মেয়েদের ওপর যৌন নির্যাতন, ছেলে হলে যাদবপুরের আমাদের সেই কি জান ছিল ভাইটা, সৌমদীপ ভাই যে ছিল, তার সাথেও সেই যে মৃত্যুটা হলো, যার বিরুদ্ধে সে মেয়েটির অভিযোগ ছিল ধরে হাজতে রয়েছে তারা। সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের এই অ্যাকশনটা হয়েছে, মেয়েটির স্টেটমেন্টও রেকর্ড করা হয়েছে। এই তিনটি ছেলে যারা ছিলেন তাদেরকে আইডেন্টিফাই তো করেইছে, তুলে নিয়েও আসা হয়েছে, তাদের মোবাইলও সিজ করা হয়েছে। অর্থাৎ সঙ্গে সঙ্গে অ্যাকশন হয়েছে। মেয়ের প্রতি এবং তার পরিবারের সঙ্গে আমরা একেবারেই তার সঙ্গে রয়েছি, এবং সত্যি সমবেদনা জানানোর ভাষা থাকে না। কিন্তু মেয়েকে যদি একটু করেও সান্ত্বনা দিতে পারি তাহলে এটাই বলতে পারি, দেখো তোমার উপরে যারা এই বর্বর ঘটনাটা করেছে তাদেরকে আমরা ধরে একবারই হাজতে পাঠিয়েছি, ইনভেস্টিগেশন চলছে। আমরা এটাই বলি যে মেয়েটির ন্যায্য বিচার পাক। নিশ্চয় তার উপরে যে শারীরিক এবং মানসিক যন্ত্রণা, যেটা ট্রমা হয়েছে, সেটা আমরা পুরোপুরি আমাদের সহানুভূতিও বলবো না, আমরা একজন নাগরিক হিসেবেও, একজন এই সমাজে থাকি, এই দেশে থাকি, আমরা কিন্তু পুরোপুরি তার সঙ্গে রয়েছি। সে বলুক, তার পাশে আমরা রয়েছি।